পঞ্চবিংশ পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ, ফলহারিণী পূজা ও বিদ্যাসুন্দরের যাত্রা। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ, রাখাল স্বামী ব্রহ্মানন্দ, অধর হরি স্বামী তুরীয়ানন্দ প্রভৃতি ভক্ত সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন। বেলা 11টা হইয়াছে। রাখাল, মাস্টার প্রভৃতি ভক্তেরা সেই ঘরে উপস্থিত আছেন। গত রাত্রে ফলহারিণী কালী পূজা হইয়া গিয়াছে। সেই উৎসব উপলক্ষে নাটমন্দিরে শেষ রাত্রি হইতে যাত্রা হইয়াছে, বিদ্যাসুন্দরের যাত্রা। শ্রীরামকৃষ্ণ সকালে মন্দিরে মাকে দর্শন করিতে গিয়া একটু যাত্রাও শুনিয়াছেন। যাত্রাওয়ালা স্নানান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন। আজ শনিবার 12ই জ্যৈষ্ঠ 1291, 24শে মে 1884 খ্রিস্টাব্দ, অমাবস্যা। যে গৌরবর্ণ ছোকরাটি বিদ্যা সাজিয়াছিলেন তিনি সুন্দর অভিনয় করিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ তাহার সহিত আনন্দে অনেক ঈশ্বরীয় কথা কহিতেছেন। ভক্তেরা আগ্রহের সহিত সমস্ত শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ ওই বিদ্যা অভিনেতার প্রতি বলছেন, তোমার অভিনয়টি বেশ হয়েছে। যদি কেউ গাইতে, বাজাতে, নাচতে কি কোনো একটা বিদ্যাতে ভালো হয়, সে যদি চেষ্টা করে শীঘ্রই ঈশ্বর লাভ করতে পারে। যাত্রাওয়ালাকে ও চাণক্যের সিপাহী দিগকে শিক্ষা অভ্যাস যোগ, মৃত্যু স্মরণ করো। আজ তোমরা যেমন অনেক অভ্যাস করে গাইতে, বাজাতে বা নাচতে শেখো, সেইরূপ ঈশ্বরেতে মনের যোগ অভ্যাস করতে হয়। পূজা, জপ, ধ্যান এসব নিয়মিত অভ্যাস করতে হয়। তোমার কি বিবাহ হয়েছে, ছেলে পুলে? বিদ্যা বলছেন, আজ্ঞা একটি কন্যা গত, আরও একটি সন্তান হয়েছে। এর মধ্যে হয়ে গেল? তোমার এই কম বয়স, সাজ সকালে ভাতার মোলো কাঁদবো কত রাত। সংসারে সুখ তো দেখছো, যেমন আমরা কেবল আটি আর চামড়া, খেলে হয় অম্লশূল। যাত্রাওয়ালার কাজ করছো তা বেশ, কিন্তু বড় যন্ত্রণা। এখন কম বয়স, তাই গোলগাল চেহারা, তারপর সব তুবড়ে যাবে। যাত্রাওয়ালারা প্রায় ওই রকমই হয়, গাল তোবড়া, পেট মোটা, হাতে টাকা। আমি কেন বিদ্যাসুন্দর শুনলাম, দেখলাম তাল, মান, গান বেশ। তারপর মা দেখিয়ে দিলেন যে নারায়ণী এই যাত্রাওয়ালাদের রূপ ধারণ করে যাত্রা করছেন। বিদ্যা বললেন, আজ্ঞা কাম আর কামনার তফাৎ কি? শ্রীরামকৃষ্ণ বলছেন, কাম যেন গাছের মূল, কামনা যেন ডালপালা। এই কাম, ক্রোধ, লোভ ইত্যাদি 6 রিপু একবারে তো যাবে না। তাই ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দিতে হবে। যদি কামনা করতে হয়, লোভ করতে হয়, তবে ঈশ্বরে ভক্তি কামনা করতে হয় আর তাকে পাবার লোভ করতে হয়। যদি মদ অর্থাৎ মত্ততা করতে হয়, অহংকার করতে হয়, তাহলে আমি ঈশ্বরের দাস, ঈশ্বরের সন্তান এই বলে মত্ত
মহত্ত্বতা অহংকার করতে হয়। সব মন তাকে না দিলে তাকে দর্শন হয় না। ভোগান্তে যোগ, ভ্রাতৃ স্নেহ ও সংসার। কামিনী কাঞ্চন মানে বাজে খরচ। এই দেখো না, ছেলে মেয়ে হয়েছে, যাত্রা করা হচ্ছে, এই সব নানা কাজে ঈশ্বরেতে মনের যোগ হয় না। ভোগ থাকলেই যোগ কমে যায়, ভোগ থাকলেই আবার জ্বালা। শ্রীমদ্ ভাগবতে আছে, অবধূত চিলকে 24 গুরুর মধ্যে একজন করেছিলেন। চিলের মুখে মাছ ছিল, তাই 1000 কাক তাকে ঘিরে ফেললে। যেদিকে চিল মাছ মুখে নিয়ে যায় সেই দিকে কাকগুলো পেছনে পেছনে কা কা করতে করতে যায়। যখন চিলের মুখ থেকে মাছটা আপনি হঠাৎ পড়ে গেল, তখন যত কাক ও মাছের দিকে গেল, চিলের দিকে আর গেল না। মাছ অর্থাৎ ভোগের বস্তু, কাকগুলো ভাবনা চিন্তা। যেখানেই ভোগ সেখানেই ভাবনা চিন্তা। ভোগ ত্যাগ হয়ে গেলেই শান্তি। আবার দেখো, অর্থই আবার অনর্থ হয়। তোমরা ভাই ভাই বেশ আছো, কিন্তু ভাইয়ে ভাইয়ে হিংসে নিয়ে গোল হয়। কুকুররা গা চাটাচাটি করছে, পরস্পর বেশ ভাব, কিন্তু গৃহস্থ যদি ভাত দুটি ফেলে দেয় তাহলে পরস্পর কামড়া কামড়ি করবে। মাঝে মাঝে এখানে আসবে, এই যে মাস্টার এরা আসেন, রবিবার কিংবা অন্য ছুটিতে আসেন। বিদ্যা বলছেন, আমাদের রবিবার 3 মাস, শ্রাবণ, ভাদ্র আর পৌষ, বর্ষা আর ধান কাটার সময়। আগা আপনার কাছে আসবো সে তো আমাদের ভাগ্য। দক্ষিণেশ্বরে আসবার সময় দুজনের কথা শুনেছিলাম, আপনার আর জ্ঞানার্ণবের। শ্রীরামকৃষ্ণ বলছেন, ভাইদের সঙ্গে মিল হয়ে থাকবে। মিল থাকলেই দেখতে শুনতে সব ভালো। যাত্রা দেখো নাই, 4 জন গান গাইছে, কিন্তু প্রত্যেকে যদি ভিন্ন সুর ধরে তাহলে যাত্রা ভেঙে যায়। বিদ্যা বলছে, জালের নিচে অনেক পাখি পড়েছে, যদি একসঙ্গে চেষ্টা করে একদিকে জালটা নিয়ে যায় তাহলে অনেকটা রক্ষা হয়, কিন্তু নানা দিকে যদি নানান পাখি উড়বার চেষ্টা করে তাহলে হয় না। যাত্রাতেও দেখা যায় মাথায় কলসি রেখেছে অথচ নাচছে। সংসার করবে অথচ মাথার কলসি ঠিক রাখবে, অর্থাৎ ঈশ্বরের দিকে মন ঠিক রাখবে। আমি চানকে পল্টনের সিপাহীদিগকে বলেছিলাম, তোরা সংসারের কাজ করবে, কিন্তু কালরূপ মানে মৃত্যুরূপ ঢেকি হাতে পড়বে, এটি হুঁশ রেখো। ও দেশে ছুতোরদের মেয়েরা ঢেকি দিয়ে চিড়ে কাটে, একজন পা দিয়ে ঢেকি টেপে আর একজন নেড়ে চেড়ে দেয়। সে হুঁশ রাখে যাতে ঢেকিটা মানে ঢেকির মুষলটা হাতের উপর না পড়ে। এদিকে ছেলেকে মাই দেয়, আর এক হাতে ভিজে ধান খোলায় ভেজে লয়। আবার খদ্দেরের সঙ্গে কথা করছে, তোমার কাছে এত বাকি পাওনা আছে, দিয়ে যেও। ঈশ্বরেতে মন রেখে তেমনি সংসারের নানা কাজ করতে পারো, কিন্তু অভ্যাস চাই আর হুঁশিয়ার হওয়া চাই, তবে দুদিক রাখা যায়। আত্মদর্শন বা ঈশ্বর দর্শনের উপর সাধু সঙ্গ, নট সায়েন্স। বিদ্যা বলছে, আগা আত্মা যে দেহ থেকে পৃথক তার প্রমাণ কি?
প্রমাণ? ঈশ্বরকে দেখা যায়, তপস্যা করলে তার কৃপায় ঈশ্বর দর্শন হয়। ঋষিরা আত্মার সাক্ষাৎকার করেছিলেন। সায়েন্সে ঈশ্বর তত্ত্ব জানা যায় না, তাতে কেবল এটার সঙ্গে ওটা মিশালে এই হয়, আর ওটার সঙ্গে এটা মিশালে এই হয়। এইসব ইন্দ্রিয় গ্রাহ্য জিনিসের খবর পাওয়া যায়। তাই এ বুদ্ধি দ্বারা এসব বোঝা যায় না। সাধু সঙ্গ করতে হয়। বৈদ্যর সঙ্গে বেড়াতে বেড়াতে নারীতে পাশে কাজায়। আগা, এইবার বুঝেছি, তপস্যা চাই, তবে বস্তু লাভ হবে। শাস্ত্রের শ্লোক মুখস্থ করলেও কিছু হবে না। সিদ্ধি সিদ্ধি মুখে বললে নেশা হয় না, সিদ্ধি খেতে হয়। ঈশ্বর দর্শনের কথা লোককে বোঝানো যায় না। 5 বছরের বালককে স্বামী স্ত্রীর মিলনের আনন্দর কথা বোঝানো যায় না। বিদ্যা বলছে, আগে আত্মদর্শন কি উপায় হতে পারে? রাখালের প্রতি শ্রীরামকৃষ্ণের গোপাল ভাব। এই সময় রাখাল ঘরের মধ্যে আহার করিতে বসিতেছেন, কিন্তু অনেকে ঘরে আছেন বলিয়া ইতস্তত করিতেছেন। ঠাকুর আজকাল রাখালকে গোপালের ভাব পালন করিতেছেন, ঠিক যেমন মা যশোদার বাৎসল্য ভাব। রাখালকে ঠাকুর বলছেন, খা না রে, খা, এরা না হয় উঠে দাঁড়াক। হ্যাঁ, রাখালের জন্য বরফ রাখো। ও রাখাল, বন হুগলি, তুই আবার যাবি, রৌদ্রে যাসনি। রাখাল আহার করিতে বসিলেন। ঠাকুর আবার বিদ্যা অভিনেতা যাত্রাওয়ালা ছোকরাটির সঙ্গে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বিদ্যাকে বলছেন, তোমরা সকলে ঠাকুর বাড়িতে প্রসাদ পেলে না কেন? হ্যাঁ, এখানে খেলেই হতো। বিদ্যা বলছেন, আজ্ঞা, সবাইয়ের মত তো সমান নয়, তাই আলাদা রান্না বাড়া হচ্ছে। সকলে অতিথিশালায় খেতে চায় না। রাখাল খাইতে বসিয়াছেন। ঠাকুর ভক্ত সঙ্গে বারান্দায় বসিয়া আবার কথা কহিতেছেন। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি, হরি ওম রামকৃষ্ণ।